হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ছিল মুসলিম ব্রাইড ডেট, তো আমার লোকেশন ছিল আজকের সাগরদিঘি, যেটা লালগোলা থেকে বেশ অনেকটাই দূর। তাই সকাল সকাল বেরিয়েও পড়েছিলাম, বাট দেখো দেখে মনে হচ্ছে না যে সকাল, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে, এত রোদের তাপ। আমি তো ভাবছি সকালবেলায় যদি এত রোদের তাপ হয়, দুপুরবেলায় আজকে কি অবস্থা হবে ফেরার সময়, আমি এটাই শুধু ভাবছিলাম। বাট কিছুই করার নেই, কাজ আছে যখন যেতেই হবে। আমরা জেনে শুনেই বুকিং নিই, জানি না কতদিন এই রোদ্রের মধ্যে আমরা ব্রাইড সাজাতে এইভাবে যেতে পারবো। আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ওই জন্য নৌকার মধ্যে ছাতা নিয়ে বসে পড়লাম। তারপর গঙ্গা পার হয়ে যে এত প্রবলেমে পড়বো ভাবতেই পারিনি। টোটো তো একটাও পাচ্ছিলামই না, আর তার উপর ব্রাইডকে কল করছি, কন্টিনিউ কল করে যাচ্ছি, তো ফোনও ধরছে না। মোটামুটি আধা ঘন্টা পর ও ফোনটা রিসিভ করে। ফোনটা না রিসিভ করার জন্য আমাদেরকে প্রচুরই প্রবলেমে পড়তে হয়েছে। এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা বুঝতেই পারছো কতটা কষ্টকর। আর ওখানে সেরকম কোনো দাঁড়ানোর ভালো জায়গাও ছিল না, ওই জন্য আরও কষ্ট হয়েছে। তোমাদের সব ব্রাইডদের উদ্দেশ্যেই বলি যে এইরকম যদি আমরা বাইরের বুকিং নিই, আর কেউ যদি বাইরে থেকে আসছে তোমার মেকআপ আর্টিস্ট এরকম মনে করলে কিন্তু অবশ্যই ফোনটা কাছে রেখো, কারণ দরকার হতেই পারে না আমার রাস্তাঘাটে। তো তুমি ফোনটা না রিসিভ করলে আমি প্রবলেমে পড়তে পারি। তো যাই হোক, তারপর তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমি একটা ফ্রুটসের দোকানে দাঁড়িয়ে একটু কটা ফ্রুটস কিনে নিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে তো ফাইনালি লোকেশনে পৌঁছালাম, তখন শুনলাম ব্রাইডের বিয়ে চলছিল, ওই জন্য আমাদেরকে পাশের একটা বাড়িতে বসতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরে এই যে দেখছো আমাদেরকে টিফিন দিয়েছিল আর জুস দিয়েছিল, আর লুচি খাওয়ার কথাও বলছিল, কিন্তু আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না, তাই শুধু জুসটাই খেয়েছি। তারপর ব্রাইডকে রেডি করার জন্য আর ব্রাইডের বাড়ি আমাদের যেতে হয়নি, ব্রাইডই এই বাড়িতে রেডি হওয়ার জন্য চলে এসেছিল। ব্রাইডের ডিমান্ড ছিল যে মেকআপটা যেন একদম ন্যাচারালের ওপর হয়, টোটালটাই ও ন্যাচারালের ওপরই চেয়েছিল। ওর কোনো আই মেকআপ, হেয়ার স্টাইল কোনো কিছুরই ডিমান্ড ছিল না, জাস্ট এই একটাই ডিমান্ড ছিল যে আমি যেরকম আমাকে যেন চেনা যায়। সেই কথাটা মাথায় রেখে ওর মেকআপটা আমি কমপ্লিট করেছিলাম। পরে আমি এই মেকআপ লুকটার ফটো আমি আপলোড করে দেবো, তোমরা সবাই ভালোভাবে দেখে নেবে সেখানেই। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। নেক্সট আমাদের ইভিনিংয়ে আর একটা মুসলিম ব্রাইড ছিল, যেটা ছিল লালগোলাতেই। আর সেকেন্ড ব্রাইডকে আমার টাইম দিয়েছিল 3 PM, বাট আমার সাগরদিঘি থেকে বেরোতেই আমার 2:30 হয়ে গেছিলো। আমার যে একটু লেট হবে আমি ব্রাইডকে ফোন করে আগে জানিয়ে দিয়েছিলাম। প্ল্যান ছিল ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে এসে বাড়িতে লাঞ্চ করে তারপর সেকেন্ড ব্রাইডের ওখানে যাব। বাট এতটাই লেট হয়ে গেল, আমার লাঞ্চ করার আর সময় হলো না। কি আর করার, মাথার মধ্যে তো এমনি টেনশন কাজ করছিল, এমনিতে এতটা লেট হয়ে গেছে, আমাকে তো ওকে টাইমে কমপ্লিট দিতেই হবে। তাই ঝটপট কাজ শুরু করে দিলাম। তো বাড়ির লোক তো রুম থেকে বেরোতেই চাইছিল না, সবাইকে বলে বলে বের করলাম, কারণ রুমের মধ্যে অনেকজন থাকলে মেকআপ করতে প্রচণ্ডই সমস্যা হয় আমাদের। তো এই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। আমি পরে ফটো আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।